أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ফরজ আল্লাহ বলেন কুল সিরু ফিল আরদ, তোমরা আমাদের পৃথিবীতে ঘুরে ঘুরে দেখো আমি পৃথিবীটা কিভাবে সাজিয়েছি। আসসালামু আলাইকুম, আজকে ইফতার করব আমরা কালমাটিতে। এই যে প্যাকেটিং এ প্রসেসিং এ চলছে, কই দেখাও মধু 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 আর ইফতার আইটেম যেগুলো আছে ওগুলা ওই যে ওরা নিতে যাচ্ছে। তাড়াতাড়ি দাও সময় নাই। মধু মধু একদম মধু, তাজা মধু মামা। যাও যাও মধু নিয়ে যাও, করো করো করো, আমি যেভাবে বলছি ওইভাবে কাজ করো, ঠিক আছে? এই যে আমরা এখন লালমনিরহাটের রাজধানী সাপটিবাড়ি যেটা আছি, এখানে এক একটা এগুলো অটো না, এটা বিএমডব্লিউ। এই হচ্ছে পাকার মাথা, মানে এইটাই হচ্ছে মাথা, এই জায়গাটা কাঁচা। ওকে যাও যাও, টাটা। এইটুক তো আমি যাইতে পাবো রে, আমি পিছনে চড়ি কি রে? এটা তো দুর্নীতি রে, অন্যায়, বদমাইশ। এখানে হয়তো কেউ প্রোগ্রাম করছে, বাহ বহুত আয়োজন ছিল। ওই যে সব পাবলিক, আমাদের পাবলিক গুলো সব ওইখানে। আয়োজনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন হাফেজ মোহাম্মদ আল আমিন, আমাদের অত্র এলাকার ছোট ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار। এবং তোমার আশা উপলক্ষে আমাদের ডেটটা হচ্ছে ফিক্সড করা। কারো একটু যদি কম হয় এটা সমস্যা নিয়ে ওরা বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করো। হ্যাঁ, ওকে সাইলেন্ট। উপস্থিত আমাদের এলাকার সম্মানিত হুজুর এবং আমাদের সম্মানিত বড় ভাই এবং আমাদের এখানকার সব বন্ধু বান্ধব এবং ছোট ভাই যারা আছে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ভাই মিলে আমরা ইফতার করব। আমার ছুটি আমার একদিন আগে ছিল, একদিন পরে, তো তাও আমি চেষ্টা করছি সবাই মিলে আমরা যাতে ইফতার করতে পারি। সামনে আবার ঈদের কাফে অনেকে যাবে, এজন্য চেষ্টা করছি আসার। এবং সত্যি কথা বলতে খুবই ভালো লাগতেছে এভাবে আমাদের তিস্তার পাড়ে যখন আমরা এই আয়োজনটা করা হয়। এবং আমাদের হুজুর সাথে ছিল এবং আমাদের বাদন ভাই খুব এখানে অনেক কাজ করছে এটার পিছনে আর কি। তো তাই এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। প্রতি বছর যেন আমরা সবাই মিলে ভাবে একদিন ইফতার করতে পারি একসঙ্গে, সেই হিসাবে আমরা যে সবাই একত্রিত হয়েছে, এটা আসলে অনেক ভালো লাগা কাজ করতেছে সবার মাঝেই। আর আমরা সবাই অনেক এনজয় করতেছি এবং ইফতারটা আশা করি সবাই সফলভাবে সম্পন্ন করব। আমাদের এখানে তিস্তা নদীর পাড়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এই ইফতার মাহফিলের মাধ্যমে আমাদের এলাকার যেই বড় ভাইরা বাহিরে ছিল তাদেরকেও আমরা আমাদের মাঝে উপস্থিত পেয়েছি, যার কারণে আমাদের অনেক ভালো লাগতেছে। তাদের সঙ্গে আমাদের সবসময় দেখা সাক্ষাৎ হয় না, এই ইফতার মাহফিলের মাধ্যমে তাদের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। এই জন্য আজকের অনুভূতিটা আমার অনেক বেশি ভালো লাগছে। ন্যায় করার সৌভাগ্য আমার হয় না, কারণ আমি কর্মব্যস্ততার কারণে সুযোগ হয় না। তো আপনারা যারা সবাই, বিশেষ করে সবাই আন্তরিক ছিলেন, এই কারণে আজকের এইরকম একটা প্রোগ্রাম করার সুযোগ হয়েছে। এবং প্রতি বছরের ন্যায় যেন এটা আমাদের জারি থাকে। যারা তোমরা যে ছোট থেকে আমাদের সাথে আসতেছো এইভাবে কন্টিনিউ, এটা আমাদের যেন এলাকায় কন্টিনিউ প্রতি বছর এরকম হয়। সবাই আন্তরিক আছে, আমরা ইফতার করব সেই কাজগুলো আসলে করছে, যেটা হচ্ছে নুরু মামা। যাক, আসলে ডিসিপ্লিন এরা বলা ঠিক হবে নাকি জানি না, সেনাবাহিনীতে যে আসলে সবকিছু ডিসিপ্লিন অনুযায়ী সব করে, এটা একটা প্রমাণ। আর এখানে তো আছে আর কি আরেকজন। আচ্ছা, এই চুলের এইটা দেখে মনে হচ্ছে এটা কোন বাহিনীর মধ্যে থাকতে পারে, এটা কমেন্ট করে জানান। জায়গা থেকে ফরজ আল্লাহ বলেন কুল সিরু ফিল আরদ, তোমরা আমাদের পৃথিবীটা ঘুরে ঘুরে দেখো আমি পৃথিবীটা কিভাবে সাজিয়েছি।
তো ওই জায়গা থেকে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আজকে নতুন একটা জায়গায় ইফতার করতে পারতেছি। আল্লাহ যেন আমাদের প্রতি বছর এই কাজগুলো অব্যাহত রাখার তৌফিক দান করেন। আমিন। ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, আরে কিনতে চাই যে খরিদ্দারেরা, সময় মতো সময় দিলে সবখানে বিরাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। আর ইফতারের আছে 10 মিনিটের মতো, আর আমরা এখানে যা আছে সব প্রসেসিং চলছে, মানে মোটামুটি বসছে। আমরা আসছি হচ্ছে 20 থেকে 21 জনের মতো। আর এইটা হচ্ছে আর কি সেই তিস্তা নদীর পাশে, এই পাশে হচ্ছে তিস্তা ব্রিজ, আর এইদিকে হচ্ছে মহিপুর। এই জায়গাটা ঠিক মাঝখানে পড়ে, এটা হচ্ছে আমি গুগল ম্যাপে দেখছি আর কি একদিন এসে। এই জায়গাটা ঠিক মাঝখানে পড়ে, ওইদিকে মহিপুর আর এইদিকে হচ্ছে তিস্তা, এর মাঝখানে। আচ্ছা, আমাদের সকল কিছু শেষ, এখন হয়তো আজান দিবে, দোয়া করব, দোয়া করার পরেই হচ্ছে ইফতার। দোয়া শুরু হয়ে গেছে। আমি আল্লাহুম্মা আমিন। كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين আল্লাহ الحمد لله رب العالمين এই দেশ থেকে ওই গাছ সহ করবে ইয়ে সহ আজান দিয়ে দিয়েছে, আমরা সবাই ইফতারি খাওয়া শুরু করছি। একটা মজার বিষয়, যখন আমরা প্যাকেট করি তখন এই প্যাকেটটাতে সম্ভবত মাংস বেশি দিছে উনি। তো এই প্যাকেটটা বলছে যে ওই পাশে যে শিবাত আছে, এই প্যাকেটটা বলছে যে শিবাত ও খাবে একটা চিহ্ন দিতে। তো এ দিছে এইরকম একটা ফুটা করছে, এই ফুটাটা এই ফুটাটা এর কাছে আসছে। আর শিবাত কই? শিবাত আল্লাহর রহমত ছিল। হ্যাঁ, শিবাত আসলে তোমার কপালে ছিল না, এটা কেমনে সম্ভব? কারণ এটা তো আসলো একটু আগে না। শালুকে কুস্তো কারবারে স্ট্র দিয়ে হচ্ছে বিরিয়ানি খাচ্ছে মজির ভাই। এরা কি কেউ খাইছেন? যদি কেউ না খেয়ে থাকে বাসায় আপনারা ট্রাই করবেন। স্ট্র দিয়ে অনেক টান দিবেন, ওই রাইস গুলো হচ্ছে পাইপের ভিতর দিয়ে আপনাদের মনে হয় শ্বাসনালীতে যা পড়বে, আর আপনারা তৎক্ষণাৎ মেডিকেলে যাবেন এবং ডাক্তারের পকেটে কিছু টাকা পয়সা দিয়ে আসবেন। ভাই একদম রাইট। ওকে, তাহলে খাওয়ার পরে দেখা হচ্ছে। আচ্ছা, নামাজ শেষ। সিনিয়র যারা আছে ডিরেকশন দিতেছে, কারণ গাড়ি আসতে চালাইতে হবে। গাড়ি আসছে, সব করে আমি কোন গাড়িতে? ধীরে যাবা। ওই কিরে, চালাইতে ওই কিরে।